হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের শ্লোক সংখ্যা 23 অধ্যয়ন করব। শ্রীমদ্ ভগবদ গীতার আপনারা 23 নম্বর শ্লোক বের করুন। यत्र काले त्वनावृत्ति आवृत्तिं चैव योगिनः प्रयाता यन्ति तं कालम् वक्ष्यामि भरतर्षभ। এই শ্লোকের অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলব। তাৎপর্য: ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কখন ও কিভাবে দেহত্যাগ করবেন। তারা সবকিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয় এবং যারা এই সমস্ত কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি সাধনার পদ্ধতির উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়। জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসা বা না আসার বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য সিদ্ধ যোগী এই জড় জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন। কিন্তু তিনি যদি সিদ্ধ না হন, তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহত্যাগ করার উপর। যে উপযুক্ত সময়ে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতার উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এটি একটি নতুন সেকশন শুরু হচ্ছে আজকে। 23 নম্বর শ্লোক থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত এই অষ্টম অধ্যায়ের অন্তিম সেকশন। এই অন্তিম সেকশনে দুটি সাবসেকশন ভাগ করা হচ্ছে: 23 থেকে 27, 23 থেকে 26 আর 27, 28, দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এর পূর্ববর্তী সেকশনে আলোচনা করেছেন যে ভগবানের ধামের বর্ণনা করেছেন এবং সেই ধামে কি করে প্রবেশ করা যায় এবং প্রবেশ করার উপায় কি, যোগ্যতা কিভাবে একজন প্রাপ্ত হতে পারে, সেই সে কথা তুলে ধরেছেন যে ভক্তির মাধ্যমেই এই যোগ্যতা অর্জন করা যায় এবং ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে যখন তার ধামে কেউ প্রবেশ করে, তাকে পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাদের কথা বর্ণনা করার পর ভগবান এখন এই আহ ষষ্ঠ পরিচ্ছেদ, এই ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 23 থেকে 28 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন কৃষ্ণ প্রাপ্তির জন্য শুদ্ধ ভক্তির একাধিপত্য। 23 থেকে 26 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যোগপন্থার মাধ্যমে কিভাবে ব্রহ্ম প্রাপ্ত হওয়া যায়, ব্রহ্মের প্রাপ্তি ঘটে।
আর 27-28 নম্বর শ্লোকে সেই পরম ব্রহ্ম লাভে শুদ্ধ ভক্তির প্রাধান্যতা সেটা আলোচনা করা হয়েছে। আমরা এর পূর্ববর্তী যে সেকশন অধ্যয়ন করেছি, ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের যে পরম ধাম সেখানে পৌঁছার পন্থা সম্বন্ধে বর্ণনা শেষ করে ভগবান এখন বর্ণনা করছেন এখানে সেই পরম ব্রহ্মকে লাভ করার জন্য কিভাবে জীবের দেহত্যাগ করা উচিত। দুইটা পার্ট, মানে এটা আলোচনা এরকম আলোচনা করা যেতে পারে যে যারা ভগবত ভক্তির অনুশীলন করে তারা তো সরাসরি ভগবানের কাছে ফিরে যায়, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু আর যারা রয়েছে, যারা ভগবানের ধামে সরাসরি প্রবেশ করতে পারে না, 21 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম যারা ভগবত ভক্তির অনুশীলন করে তারা সেই ধামে যায়, তাদেরকে পুনরায় এই সংসারে ফিরে আসতে হয় না। কিন্তু যারা ভগবত বিমুখ, যারা ভগবত ভক্তির অনুশীলন করছে না, সেই সমস্ত ব্যক্তিগণ কি করেন, এই সংসারে মৃত্যুর পর আবার তাকে জন্মগ্রহণ। তো এইভাবে তাদের যাতায়াত চলতে থাকে, আসা যাওয়া চলতে থাকে। কিন্তু ভগবত অপরপক্ষে ভগবত ভক্তগণ তারা নির্গুণা ভক্তি আশ্রয় গ্রহণ করে, নির্গুণা ভক্তি অনুশীলন করতে করতে তারাও নির্গুণত্ব প্রাপ্ত হয়। আর তার জন্য তাদের আহ, যে মার্গ, সে নির্গুণ ধাম, ভগবানের ধাম তারা প্রবেশ করার অধিকারী হন। অপরপক্ষে যারা এই অনন্য ভক্তির অনুশীলন করছেন না, তারা কি, যারা কর্মী, যারা জ্ঞানী, যারা যোগী, এই সমস্ত যারা রয়েছেন তাদের কথা এখন এখানে এই 23 নম্বর শ্লোক থেকে পরপর কয়েকটি শ্লোকে ভগবান আলোচনা করবেন। তাদের কি করতে হয়, তাদের মৃত্যুর সময় যেহেতু তারা ভগবত ভক্তির অনুশীলন করে না, তাই তাদেরকে তাদের মৃত্যুর সময় তাদের দিন কাল এগুলো বিবেচনার বিষয় চলে আসে। উত্তরায়ণ, দক্ষিণায়ন, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, রাত্রি, দিন ইত্যাদি বিচার চলে আসে। সেই বিচারের তারা যখন যারা একটু উন্নত যোগী তারা কি করে, তাদের সিদ্ধি লাভ করার মাধ্যমে তারা আহ একটা সময়কে বেছে নিয়ে সেই সময়ে তারা এই শরীর ত্যাগ করে, যার ফলে তাদেরকে পুনরায় এই জগতে আসতে যাতে না হয়। অপরপক্ষে যারা ততটা উন্নত যোগী নন, তাদের কি হয় না, তাদের ওই যোগ সাধনা আদি করার মাধ্যমে ওই দেবতাদের ইচ্ছার উপর নির্ভর করতে হয়, তাদেরকে কালের উপর নির্ভর করতে হয়। তো যদি সেই কাল অনুসারে তারা যদি ভগবানের উম মানে আমরা দেখব পরবর্তীতে ভগবান বর্ণনা করবেন কোন কোন সময়ে মৃত্যুবরণ করলে ফিরে আসতে হয়, কোন কোন সময়ে মৃত্যুবরণ করলে ফিরে আসতে হয় না। তো এখানে এই শ্লোকে আলোচনা করছেন যে এই যে কর্মী, জ্ঞানী, যোগী, তাদের তাদের যারা শুদ্ধ ভক্তির অনুশীলন করে না তাদের কথা আলোচনা করবেন, সেই কথা এই শ্লোকে আলোচনা করা, মানে ভগবান বলছেন। ভগবানই যেরকম যারা নির্গুণ নির্গুণা ভক্তির অনুশীলন করেন, মানে অনন্য ভক্তি অনুশীলন করেন, তারা যখন এই শরীর ত্যাগ করে, যেহেতু তারা অনন্য ভক্তি অনুশীলন করেন তাই তারা ভগবানের ধামে যান। আর তারা যদি মানে কি বলে অপারগ হয়ে থাকে, তাদের যদি কোনো রকম কিছু একটু ঘাটতিও থেকে থাকে, বলা হচ্ছে ভগবান তাদেরকে তার ধামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
ঠিক আছে? যারা ঐকান্তিক ভগবানের প্রতি একনিষ্ঠ ভগবত ভক্তির অনুশীলন করে, তাদের কিছু ঘাটতি থাকলেও ভগবান তাদের সেই ঘাটতি কি করে পূরণ করে তার ধামে ফিরিয়ে নিয়ে যাবেন, ভগবান তা ব্যবস্থা করেন। অপরপক্ষে যারা যোগী, যারা জ্ঞানী, যারা কর্মী, তাদের কিন্তু তাদের কিন্তু কি হয়, পুনরাবৃত্তি হয়। তাদের যে পুনরাবৃত্তি হয় সেই সম্বন্ধে এরপরে দুটি শ্লোককে সে সম্বন্ধে বলবেন। আবৃত্তি আর অনাবৃত্তি, এই শ্লোকে বলা, এই দুইটা শব্দ প্রয়োগ করা হয়েছে, আবৃত্তি, অনাবৃত্তি, পুনরাবৃত্তি। আবৃত্তি মানে আবার পুনরায় জন্মগ্রহণ করবে, অনাবৃত্তি মানে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, সে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাবে। তো তাদের সম্বন্ধে পরবর্তীতে ভগবান বর্ণনা করবেন, কোন সময়ে ভগবানের, কোন সময়ে দেহত্যাগ করলে ভগবানের কাছে ফিরে যাবে, কোন সময়ে আহ, তাদের ফিরে আসতে হয়। সেই কথাই এই শ্লোকের বক্তব্য। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা যন্তি তম কালম স্বামী ভরতার্ষব। এই অধ্যায়ের শুরুতে যে প্রশ্ন করেছিলেন, প্রাণ কালে অপি, প্রাণ কালে অপি চ, হ্যাঁ, বলা হয়েছিল যে, প্রশ্ন করেছিলেন যখন অর্জুন অধ্যায়ের শুরুতে, কিম তদ্ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিমুচ্যতে। তারপরে অধিযজ্ঞ কথম পত্র দেহাস্মিন পুরুষ, দেহাস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিহতাত্ম। সেখানে প্রশ্ন করেছিলেন যে মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ভগবান এখানে শুরু করেছেন, যে যারা ভগবানের ভক্ত, তারা অনন্য ভক্তি অনুশীলন করার ফলে তারা অনায়াসে ভগবানের ধামে প্রবেশ করে। আর যেহেতু ভগবানের ধামে প্রবেশ করে, সেটি হচ্ছে নিত্য ধাম, শাশ্বত ধাম, আনন্দময় ধাম, সেখানে তারা নিত্যকালের জন্য ভগবানের সাহচর্য লাভ করে ভগবত সেবায় নিয়োজিত থাকেন। অপরপক্ষে যারা এই ভগবত ভক্তির, শুদ্ধ ভক্তির অনুশীলন করতে পারে না, তাদেরকে পুনরায় এই জগতে ফিরে আসতে হয়। কারা তারা? যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, তাদের তাদের সম্বন্ধে বলছেন, যে যারা জিতেন্দ্রীয় ব্যক্তি নয়, তাদের কথা এই 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো আজকের শ্লোকের বিষয় এতটুকু, যে আমরা এখন নিজেকে ডিসাইড করব যে আমি কি ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কাছে ফিরে যাব, নাকি আমি যোগের পন্থা, ধ্যানের পন্থা, জ্ঞানের পন্থা, আহ, কর্মের পন্থা, সেগুলিকে অবলম্বন করব। যদি আমি সেগুলোকে অবলম্বন করি, তাহলে আমাকে আবার ফিরে আসতে হবে এই জড় জগতের মধ্যে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর মধ্যে আমাকে আবার ঘুরপাক খেতে হবে। আর যদি আমি চাই ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের ধামে ফিরে যাব, তাহলে সেটা করতে পারি। এখন নির্ভর করছে আমার উপর, আমি কি চাই। হ্যাঁ, তো একবার আমাদের উম, শ্রীপাদ জননী বাসুকে একজন ভক্ত প্রশ্ন করলেন, যে প্রভু, এত সুন্দর বলা হচ্ছে ভগবত ভক্তির মহিমা, এই ভগবত ভক্তির মহিমা যে কেউ অনুশীলন করলে, যে কেউ এই পন্থা অবলম্বন করলে অনায়াসে ভগবানের ধামে ফিরে যেতে পারবে, তাহলে কেন যাচ্ছে না? এত দুঃখ কষ্ট পাচ্ছে, তারপরেও এই জগতে থাকছে। তখন তিনি উত্তর দিলেন, বিকজ আই লাইক ইট। মানে এর কারণ হচ্ছে, আমি এটা পছন্দ করি। কি পছন্দ করি? এই জগতের
দুঃখ, দুর্দশা, যত রকমের যাহা কিছু সমস্যা থাক না কেন, তবু আমি এটাকে পছন্দ করি। আর যেহেতু আমি পছন্দ করি, তাই আমাকে কি করতে হচ্ছে, এখানেই থাকতে হচ্ছে। যেদিন আমি মনে করব যে না, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না, আমি এবারে এখান থেকে বেরিয়ে যেতে চাই, তখন সে কি করবে, বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজবে। রাস্তা খুঁজবে, রাস্তা খুঁজতে খুঁজতে, হ্যাঁ, যখন সেই রাস্তায় এসে যাবে, সে বেরিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, আহ অন্ধ ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি যদি একটা ঘরের মধ্যে থাকে, ঠিক আছে, একটা দরজা আছে, ও তো দেখতে পারে না, তো কি করে, দেওয়াল ধরে 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 সে ঘুরতে থাকে, দরজাটা কোথায়, তো দরজাটা কোথায়, দরজাটা কোথায়। ওই দরজার কাছে যখন আসে, তখন ও আলাদা কিছু তার মনের মধ্যে চিন্তা করতে থাকে, মানে দরজাটা যে এসেছে, সেই দরজাটা দিয়ে যে বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে না গিয়ে তখন অন্য কিছু হয়তো চিন্তা করছে, আর দরজাটা পার করে আবার পরের দেওয়ালে চলে গেছে। তো তখন কি হবে, আবার সেই ঘুরতে হবে, তাকে ঘুরে ঘুরে আসতে হবে, আবার দেওয়ালের কাছে আসবে আবার। তো আমরা যে এই মনুষ্য শরীর পেয়েছি, এই মনুষ্য শরীর পাওয়াটা হচ্ছে কি, এটি হচ্ছে ভগবানের ধামে যাওয়ার এই দরজার মতো, এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। কিন্তু ওই অন্ধের মতো যদি আমরা এইখানে এসে, দরজার কাছে এসে যদি অন্যমনস্ক হয়ে যদি পার করে দিই দরজাটাকে, তাহলে আবার সেই ঘুরতে হয়। তো এটা একটা সুযোগ এই মনুষ্য জীবন থেকে, এই মনুষ্য জীবনটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার একটা মানে গেট, গেট স্বরূপ। এই দরজার মধ্যে এসে পৌঁছেছি, এই দরজা যদি আমরা যদি সৎ ব্যবহার করে যদি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা না করি, আবার আমাকে এই ঘুরতে হবে। আর কত বড় কত বড় ঘুরতে হবে, কতটা কত কত বড় এই ঘরটা, হ্যাঁ, এই 84 লক্ষ রকমের জনি, এই 84 লক্ষ রকমের জনি আমাদেরকে ভ্রমণ করতে হবে, পরে আবার ঘুরতে ঘুরতেই দেওয়া ওই দরজার কাছে আসতে পারে। সেটা কত কত দিন লাগতে পারে, কত মাস লাগতে পারে, কত বছর লাগতে পারে, কত জন্ম লাগতে পারে, তার কোনো ঠিক নেই। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ওই দরজার কাছে পৌঁছে গেছি, এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ভগবান এখানে বলছেন, যারা এই প্রস্তুতি না নিবে ঠিক মতো, তারা আমার ধামে ফিরে আসতে পারবে না। তাদেরকে আবার কি হবে, আবৃত্তি, আবৃত্তি মানে বারবার এখানেই করতে হবে, করতে থাকবে, আবার তাদেরকে ফিরে আসতে হবে। এটি হচ্ছে আজকের শ্লোকের বিষয়।